আজকে আমি আপনাদের সাথে দিওয়ালি মেকআপ শেয়ার করতে চলেছি। এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা যদি এখনও দেখে না থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। শুরু করছি আজকের মেকআপ। প্রথমে আমি আমার স্কিনটাকে একটু প্রিপারেশন করে নেব। প্রথমে আমি স্কিনটাকে খুব ভালো করে ময়শ্চারাইজ করব। ময়শ্চারাইজিংয়ের জন্য আমি আজকে ইউজ করছি সিটাফিলের লোশন। উইন্টার সিজনে কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করতে হয়, নয়তো আমাদের মেকআপটা কিন্তু খুব সুন্দর হয় না এবং স্কিনটাও কিন্তু অনেক আনহেলদি দেখায়। তাই এই লোশনটা কিন্তু শীতকালের জন্য তোমরা ব্যবহার করতেই পারো যাদের ড্রাই স্কিন। এখন আমি আমার ফেসে একটু প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি যে প্রাইমারটা অ্যাপ্লাই করছি সেটা কালার বারের একটা জেল প্রাইমার। ড্রাই স্কিন হলে অনেক সময় শীতকালে জেল প্রাইমার অ্যাপ্লাই করলে প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা ক্রিম বেস প্রাইমারও ইউজ করতে পারো। আমি ফুল ফেসে সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করলাম। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি গরমকালে কিন্তু ম্যাক ইউজ করতাম এবং ওই ফাউন্ডেশনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ড্রাই ফাউন্ডেশন। তাই শীতকাল এসেছে, আমি এই ফাউন্ডেশনটা নতুন ইউজ করছি। এটা কাই বিউটির একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু একটা ডুই গ্লসি তোমার মুখে ফিনিশ দিবে এবং মুখটা কিন্তু সারা দিন হাইড্রেট থাকবে। অনেকের সমস্যা হয় যে আমরা মেকআপ করি এবং স্কিনটা অনেক বেশি ড্রাই রাফ দেখায়, বাট এরকম দুই ধরনের ফাউন্ডেশন তোমরা কিন্তু শীতকালে অ্যাপ্লাই করতে পারো ফেসে, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লজি গ্লোই দেখাবে। এখন আমি আমার ফেসটাকে একটু কন্ট্যুর করে নিব। কন্ট্যুরের জন্য আমি সুগারের একটা কন্ট্যুর স্টিক অ্যাপ্লাই করছি এবং ব্রাশের সাহায্যে হালকা করে আমি আমার কন্ট্যুর লাইনে এটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করব। প্রথমে চিকবোনে, দেন তারপরে আমি জ লাইনে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করব। আমি আমার নোজটাকে এখন খুব সুন্দর করে কন্ট্যুর করব। আমি আজ কন্ট্যুরটাকে কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিংক দেওয়া আছে। এর আগেই আমি ডিটেলসে কন্ট্যুর কিভাবে করতে হয় ফেসের বিভিন্ন পার্টের আমি কিন্তু সেটা দেখিয়েছি। তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। প্রথমে আমি আইব্রো থেকে একদম টিপ অফ দ্য নোজ অবধি সোজাসুজি আমি একটা লাইন ক্রিয়েট করেছি এবং নোজের নিচের দিকে আমি কিন্তু শ্যাডো ক্রিয়েট করেছি, যাতে মনে হয় শ্যাডো পার্ট হাইলাইটেড পার্ট দুটো আলাদা, তাহলেই তো আমাদের নোজটাকে বেশি শার্প মনে হবে। একটা বেসিক কনসেপ্টের কথা মাথায় রাখতে হবে, সেটা হলো আলো ছায়ার ব্যাপারটাই কিন্তু আমাদের কন্ট্যুরে বারবার উঠে আসে। এরপরে আমি কনসিলার নিয়ে হাইলাইটেড পার্টটা নোজে সেটাকে ডিফাইন করব। লম্বালম্বি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে আমি এটাকে ডিফাইন করেছি এবং নোজের সামনের দিকে হালকা একটু ট্রায়াঙ্গেল করে এই জায়গাটাকে কিন্তু ডিফাইন করে দিয়েছি। এখন আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ছোট্ট ছোট্ট পার্ট করে কিন্তু এটাকে ব্লেন্ড করছি। আমি চাচ্ছি না পুরো নোজটাকে একবারে ব্লেন্ড করে দিতে, আমি ছোট ছোট পার্ট করে হাইলাইটেড অংশটা, শ্যাডো পার্টটা খুব সুন্দর করে আলাদা আলাদা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করছি। একটা ব্রাশ ইউজ না করাই ভালো, কারণ প্রোডাক্ট লেগে থাকে এবং দুটো প্রোডাক্ট কিন্তু পরে একই কালার হয়ে যায়, একাকার হয়ে যায় মিশে। তারপর আমি কন্ট্যুর লাইনটাকে চিকবোনের কন্ট্যুর লাইনটাকে ব্লেন্ড করছি। তোমরা সবসময় জানো আমি সবসময় বলি ওপরের দিকে সবসময় কন্ট্যুরটাকে ব্লেন্ড করতে হয়, নিচের দিকে ব্লেন্ড করতে হয় না। এখন আমি হালকা করে কনসিলার অ্যাপ্লাই করব। অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করব এবং একটা ব্রাশের সাহায্যে এটাকে পুরো আন্ডার আইজে আমি কিন্তু স্প্রেড করে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে বিবি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। আমি প্রথমে একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি, কারণ ফেসটা অনেকটা ড্রাই হয়ে গেছে। দেন তারপর আমি এটাকে ভালো করে বিবি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি কনসিলারটাকে সেট করার জন্য একটা ব্যানানা পাউডার ইউজ করছি
ব্যানানা পাউডারটা কিন্তু আমি অল্প পরিমাণে ইউজ করি সব সময়, নয়তো ফেসের গ্লোটা কিন্তু চলে যাবে। তাই যেখানে যেখানে দরকার ছোট ছোট পার্টে ব্যানানা পাউডারটাকে ইউজ করো, এবং ইউজ করা হয়ে গেলে সেটাকে খুব সুন্দর করে ব্রাশ আউট করে ফেলো। দেন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। একটা নিউট্রাল কালারের একটা আইশ্যাডো আমি আইলিটে এবং আইলিটের নিচে আন্ডার আইতে ব্যবহার করছি, এবং ছোট্ট একটা ব্রাশের সাহায্যে গোলাপি কালার নিয়ে ড্রেসের সাথে ম্যাচ করেছি আমি কালারটা, অ্যাকচুয়ালি কালার নিয়ে সেটাকে ইনার কর্নারে অ্যাপ্লাই করছি, আউটার কর্নারে না, উপরে লিডের ইনার কর্নারে হালকা অ্যাপ্লাই করছি, এবং নিচে আমি ওয়াটার লাইন বরাবর এটাকে দেওয়ার চেষ্টা করছি। দেন আমি একটা আইলাইনার নিয়ে আমার আই লাইনটাকে একটু ডিফাইন করে নিচ্ছি, যাতে আমার আই লাইনটা অনেকটা বেশি ডেপথ মনে হয়, অনেকটা বেশি ড্রামাটিক মনে হয়। অন্য কাজল আমি অন্য কিছু ইউজ করছি না, একটা জাস্ট আই লাইনার দিয়ে আমার আই লাইনটাকে আমি খুব সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি। আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করছি, সুন্দর করে আমি একদম রোল রোল করে নিচ থেকে ওপরে মাস্কারাটাকে অ্যাপ্লাই করছি। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, এই ব্লাশটা মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, ছোট্ট ব্রাশের সাহায্যে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। প্রথমে ভেবেছিলাম ফ্যান ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, বাট আমি এটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারছিলাম না, তাই আমি নর্মাল একটা ব্রাশ ইউজ করছি। ছোট্ট ছোট্ট পোর্শন করে নোজটাকেও আমি কিন্তু হাইলাইট করে নিচ্ছি। এভাবে হাইলাইট করলে কিন্তু নোজটা অনেক বেশি শার্প মনে হবে, চিক বোনটা অনেক বেশি লিফটেড মনে হবে। কন্ট্যুরের সাথে সাথে কিন্তু হাইলাইটেড পার্টটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি একটা জাস্ট হালকা লিপ গ্লস অ্যাপ্লাই করছি, জাস্ট লিপটাকে একটু বিউটিফুল শাইন দেওয়ার জন্য। আপনারা চাইলে পছন্দ মতো লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারেন। আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।